টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়ায় থেমে নেই নদী ভাঙন। নাফ নদীর করাল গ্রাসে আর টানা ঢেউয়ের তোড়ে তীরবর্তী শত শত পরিবার হারাচ্ছে ঘরবাড়ি, ভেঙে পড়ছে জীবনের স্বপ্নগুলো। ঈদের আনন্দ ছুঁতে পারেনি অসহায় মানুষগুলোকে। হাহাকার চলছে প্রত্যেকটি পরিবারে। শাহপরী দ্বীপে নাফ নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার বর্তমানে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন পার করছে। বসত ভিটা হারিয়ে তারা এখন আশ্রয়হীন। কুলের ধারে যাদের ঘর ছিল তারা এখন দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। নেই নতুন জামা, নেই কোনো ঈদের আমেজ। বসতবাড়ি হারানো বাসিন্দারা জানান, ভাঙনের সবকিছু হারিয়ে আজ তারা নিঃস্ব। প্রত্যেক বছর তাদের এমন দুঃসহনীয় অবস্থার সম্মুখীন হতে হয়। পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। নাফ নদী প্রবল স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। এতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। দেশি ভাতিলা ওয়াইন সব বাসি গেছে। আর কিছু করি না পারি, ছেলে মেয়েরা স্কুলে ভর্তি করতে পারিছি না, লেখাপড়া করিবার জন্য খরচা পয়সা দিতে পারি না, তার বাজারে টাকা পয়সার জন্য আমরা অসম্ভব কষ্ট আছি। বৃদ্ধা সলামা খাতুন জানান, নাফ নদীর পানি ঘরে ঢুকে চূড়া ভেঙে যাওয়ায় রান্না করতে পারছেন না। আর্থিক কষ্টে থাকায় মিলছে না খাবার কিংবা নতুন কাপড়। চারিদিকে ঈদের আনন্দ থাকলেও ঘরে নেই কোনো উৎসবের আমেজ। পানিতে মারিয়ে তো নিয়ে চুলা চালা বেগি নিয়ে গই তো হন বাদ নফার হন নফার তো মন্দির হন লদি নফার কিছু করবান গুজন তো কানা আর আগর লদ্দ কিছু বাজার সাজার ঘুরিয়ে রাখাই নফারি বাজি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নাফ নদীর স্রোতে হারিয়ে যাওয়া ঘরের অবস্থান দেখিয়ে স্থানীয় বাসিন্দা আবুল আলী জানান, নাফ নদীর স্রোতে এই বেহাল দশা তাদের। ভাঙন কবলিত জালিয়াপাড়ার বিভিন্ন স্থানে এখনও ধ্বংসলীলার চিত্র স্পষ্ট। যাওয়ার স্থান না থাকায় আবারও ভাঙন কবলিত জায়গায় স্থানান্তরিত হয়েছেন তিনি। পয়লা বুঝনে বাঁয়া চুরি গেছে, এখনও বুঝনে বাতাসি বুঝনে বাঁয়া চুরি গেছে, বুঝনে এখন আর অনিমিকা ছাড়া নাই আর যাইবার টিয়াই দিয়ে আর বাড়িয়া বাঁয়ে গেছে দি। ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। আর্থিক সহায়তা আসলেও তাদের কাছে পৌঁছায় না বলে জানায় তারা। উপজেলা প্রশাসন আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ তাদের। ভাঙন বিপর্যয়ে মানবিক আশ্রয় ও সহায়তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। যা আসছিল তা বাসি গিয়ে গই সরকারের মাধ্যমে যে কিছু ন দেয়। এখন কয়েকবার এরকম একবার এখন 10-20 বার ভাঙে গেছে। এখানে লোয়া দিবার মানে কি এনলে আর তো নাইও, এখানে আর দিবার মানে এনলে মানুষ নাইও। জালনেটিকে একদিকে বাঁচাতে দিলে আরেকদিকে বাঁচাতে নয়, ছেলে মেলে বেশি কষ্ট হত। ও সরকারের দিকে অনেক কিছু আইয়ে আমাদের পাশে আসে না। তোমার আল্লাহ বলে আর আজ কোরবান তোরবান দিন না ভারি গদ্দর বেগুন বাইকি হই তাকে আর গরম হয়ে যায় রে রাস্তা লোয়া হল সরকারি হন সাহায্য না হয়। টেকনাফের নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করা হচ্ছে। সেই মোতাবেক ঘরহারা পরিবারদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। নদী ভাঙছে এবং মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এই ওখানে অবস্থানরত যে বাংলাদেশিগুলো ঘরহারা গৃহহীন হচ্ছে বা তাদের আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে হচ্ছে, তাদের একটি তালিকা আমরা প্রস্তুত করছি। নাফ নদীর ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হলেও শাহপরী দ্বীপের নদী পাড়ে এখনও 5 শতাধিক পরিবার কষ্টে দিন কাটাচ্ছেন। ঘরহারা এসব মানুষ দ্রুত মানবিক সহায়তা চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।